সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন আমার নবীর সাথে হিজরতে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে আসে, আরেকবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আরেকবার পেছনে আসে, আবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়। হুজুর ডাকতে বললেন, আবু বকর একবার সামনে যাও, আরেকবার পেছনে আসো, আরেকবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও। তার কারণ কি? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, নবী গো, আমি সিদ্দিক আকবর, আপনি রাহমাতুল লিল আলামিনের সাথে থাকা অবস্থায় যদি একটা পাথর আঘাত আপনার শরীর মোবারকে লাগে, তাইলে আমি আমার আল্লাহর কেমনে মুখ দেখাবো? কন্যা সুবহানাল্লাহ। নবী গো, এই জন্য আমি একবার সামনে যাই, সামনে গেলে মনে হয় কে জানে আপনাকে পিছনে আঘাত করে, আবার আমি পিছনে চলে যাই, পিছনে গেলে গো মনে হয় নবী গো, কে জানে আপনাকে ডান দিকে আক্রমণ করে, আবার আমি ডান দিকে চলে যাই, ডান দিকে গেলে আবার মনে হয় কে জানে আপনাকে বাম দিকে আক্রমণ করে, আবার আমি দৌড়াই আবার বাম দিকে চলে আসি। নবী গো, আমি সিদ্দিক আকবর জীবন দিয়ে দিব, আপনি রাহমাতুল লিল আলামিনের উপরে আঘাত লাগতে দিব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কত ভালোবাসে সাহাবীরা। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, ছেলেমেয়ের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আপনারা বলেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আর জবান গুলো কোন চাই কি চাই না? তালহা আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিনকে জড়ায় ধরে রাখছে। আর কাফেররা যখন আসলো আমার নবীকে শহীদ করার জন্য তীর নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো, সমস্ত আঘাতগুলো তালহার শরীরে লাগতে লাগলো। তালহা আমার মদিনার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া হাসতেছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিমু? মোনাজাত দিয়ে দিমু? আর কিছুক্ষণ চলবে? তো আপনারা কথা বলেন না কেন? জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। তালহা রে, তোমার পিছনে এতগুলো আঘাত লাগলো, তুমি কেন হাসো? কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিছনে হাজার হাজার আঘাত লাগতেছে, তরল আঘাত লাগতেছে, পাথর আঘাত লাগতেছে, তীরের আঘাত লাগতেছে, আমার বুকের মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিনের বুক মোবারক লাইগা রইছে গো নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার বুক মোবারক লাগার কারণে আমি আমার ব্যথা অনুভব করি না। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার যখন তালহা একটু পিছনে চলে আসলো গো, তালহার চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী ডাক দিয়ে কই, কি রে তালহা, এতক্ষণ তুমি হাসলা, তুমি এখন কেন কাঁদো? হুজুর, এতক্ষণ আপনি রাহমাতুল লিল আলামিনের বুক মারক লেগেছিল, আমি এতক্ষণ টের পাই নাই, এখন যখন আমি একটু দূরে চলে আসছি, এখন আমি ব্যথা অনুভব করতেছি। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, আমার জন্য আর কত কষ্ট করবি? কই, রাসূলুল্লাহ শিখেছি আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর তো নিজের জানের চাইতে আপনার বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ।